হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। ঠিক আছে, এর আগে আমাদের কিন্তু বসে দেখি 15.2 এর 17 পর্যন্ত হয়ে গেছে। আজকে আমরা কোষে দেখি 15.2 এর 18 থেকে শুরু করব। তোমরা অবশ্যই অঙ্কগুলি মনোযোগ সহকারে দেখবে এবং পুরো ভিডিও দেখবে, কিন্তু পুরো ভিডিও দেখবে। ভিডিও দেখার পর তোমরা লাইক করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু সেটা শেয়ার করবে। ঠিক আছে, আর তোমরা কিন্তু আরেকটা কথা বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং ভিডিও দেখার পর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু সেটা শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। কোষে থেকে 15.2 এর 18 থেকে আমরা আজকে শুরু করব। দেখো অঙ্কটা দেখো, বলছি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা, অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি এবং পরিসীমা হচ্ছে 30 সেমি। বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ঠিক আছে, ত্রিভুজে আমাদের ক্ষেত্রফল বার করতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, বর্গ একক। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। আরেকটা আমরা জানি যে একটা জিনিস, যে অতিভুজ সমান কি, মানে অতিভুজ স্কয়ার সমান কি হয়? আর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো আমি একটু ছবিটা আঁকা নিই। আচ্ছা, এখানে দেওয়া আছে অতিভুজ, এখানে আছে অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য ইকুয়াল টু 13 সেমি। ঠিক আছে, আর পরিসীমা দেওয়া আছে, পরিসীমা ইকুয়াল টু 30 সেমি। ঠিক আছে, এখানে অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 13 আর তিনটা বাহুর সমষ্টি আছে হচ্ছে 30 সেমি। আমরা যদি পরিসীমা থেকে অতিভুজ বাদ দিই তাহলে আমরা কিন্তু অপর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি পাবো। অপর দুটি বাহু বলতে লম্ব আর ভূমি, এই দুটো বাহুর আমরা কি সমষ্টি পাবো, সমষ্টি লিখবো অপর দুটি বাহুর সমষ্টি ইকুয়াল টু 30 মাইনাস 13, তাহলে 17 সেমি। ঠিক আছে, এখানে অতিভুজ আছে 13 সেমি আর পরিসীমা আছে 30 সেমি। আমরা যদি পরিসীমা থেকে অতিভুজ বাদ দিই তাহলে অপর দুটি বাহুর সমষ্টি আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে 17 সেমি। এবার আমরা ধরে নিচ্ছি, ধরি ভূমি ইকুয়াল টু এক্স সেমি। আমরা ভূমিটাকে ধরে নিচ্ছি এক্স সেমি, এটা হচ্ছে এক্স সেমি। তাহলে লম্ব কত হবে? লম্ব হবে 17 মাইনাস এক্স, এত সেমি, 17 মাইনাস এক্স সেমি। ঠিক আছে, ধরি লম্ব ইকুয়াল টু, লম্ব হচ্ছে 17 মাইনাস এক্স, এত সেমি। আচ্ছা, এইবার কিন্তু আমরা একটা ফর্মুলা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকেই সূত্রটা আমরা পাই। তা আমরা লিখব যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য থেকে এই সূত্রটা কিন্তু আমরা পাই কিন্তু। তাহলে এখানে লম্ব হচ্ছে 17 মাইনাস এক্স, তার হচ্ছে হোল স্কয়ার, এখানে ভূমি হচ্ছে এক্স তার হোল স্কয়ার ইকুয়াল টু
13 তার হচ্ছে হোল স্কয়ার। এবার দেখো এখানে কিন্তু এটা কিন্তু একটা ফর্মুলাই পড়বে, সেটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ঠিক এরকম ভেবে 17 তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 17 ইন্টু এক্স প্লাস এক্স তার হচ্ছে হোল স্কয়ার আর প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 13 169 169। 13 স্কোয়ার হচ্ছে 169 আর 17 স্কোয়ার হচ্ছে 289 মাইনাস 34x প্লাস 2x স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করে 2x স্কোয়ার মাইনাস 169 ইকুয়াল টু 0। 169কে এপার নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 34x 289 থেকে 169 বাদ, তাহলে হচ্ছে প্লাস 120 ইকুয়াল টু 0। 6 আছে 8 হবে 2 হলে ঠিক আছে। এবার 2 দিয়ে ভাগ করে ছোট করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 60 ইকুয়াল টু 0। এবার হচ্ছে 5 12 60 মিডিল টার্ম মধ্যে সব 5 12 60, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 5x প্লাস 60 ইকুয়াল টু 0। এর মধ্যে কমন হচ্ছে এক্স, তাহলে এক্স মাইনাস 12 মাইনাস 5 কমন এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে একটা হচ্ছে এক্স মাইনাস 12 একটা হচ্ছে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা কি করবো, সেপারেট করবো। সেপারেট একটা হচ্ছে এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 12, আর একটা হচ্ছে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু 5। তাহলে আমরা ভূমি ধরে নিচ্ছি, ভূমি ধরি ভূমি ইকুয়াল টু 12, ভূমি ধরি না বা ভূমি ইকুয়াল টু 12 সেমি, এটাকে আমরা ভূমি ধরে নিচ্ছি 12 সেমি। অতএব লম্ব ইকুয়াল টু 17 মাইনাস 12 ইকুয়াল টু 5 সেমি। ঠিক আছে। এইবার আমরা বার করব ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, পাশে হচ্ছে বর্গ একক। এটা হচ্ছে ফর্মুলা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ফর্মুলা। সমান সমান হাফ ইন্টু ভূমি হচ্ছে 12 ইন্টু 5 বর্গ সেমি, কাটলে হচ্ছে 6, তাহলে 30 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখো। তাহলে আমরা এখানে কিন্তু দেওয়া ছিল অতিভুজ হচ্ছে পরিসীমা, অতিভুজ দেওয়া ছিল হচ্ছে 13 সেমি আর পরিসীমা ছিল 30 সেমি। আমরা যদি পরিসীমা থেকে অতিভুজ বাদ দিই তাহলে আমরা অপর দুটি বাহুর সমষ্টি পেলাম, অপর দুটি বাহুর সমষ্টি হচ্ছে 17 সেমি। তার মধ্যে একটা দিলাম এক্স সেমি, মানে ভূমি দিলাম এক্স সেমি, তাহলে লম্ব বেশ 17 মাইনাস এক্স। এবার আমরা ফর্মুলা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তারপর মান বের করলাম। যখন আমরা লম্বর ভূমি পেয়ে গেলাম তখন ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মান বসা দিলেই হয়ে যাবে। নেক্সট আসতেছি 19 নম্বর। বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি। সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য, মানে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর যে আমরা লম্ব টানবো তার দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। ঠিক আছে। A B C
দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি 5 সেমি। ধরে নিচ্ছি এক্স সেমি। আমরা ধরে নিলাম যে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে এক্স সেমি, এটা কিন্তু আমরা ধরে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কিন্তু অতিভুজ বার করবো, কারণ লম্ব আর ভূমি আছে। আমরা কি বার করবো? অতিভুজ। ভূমি ইকুয়াল টু 12 সেমি, লম্ব ইকুয়াল টু 5 সেমি, অতএব অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে 12 তার হোল স্কয়ার প্লাস 5 তার হোল স্কয়ার, এত সেমি। তাহলে রুটের মধ্যে 144 প্লাস 25, তাহলে 169 সেমি, তাহলে 13 সেমি। তাহলে আমরা কিন্তু অতিভুজ পেয়ে গেলাম, এটা হচ্ছে 13 সেমি। অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। এবার আমরা কি বার করবো? ক্ষেত্রফল বার করবো। অতএব ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে 12 আর উচ্চতা মানে লম্ব হচ্ছে 5, এত বর্গ সেমি। কাটলে হচ্ছে 6, তাহলে 30 বর্গ সেমি। এবার আমরা লম্বের দৈর্ঘ্য ধরে নেবো এক্স সেমি। ধরি লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স সেমি। এবার কিন্তু আবার ক্ষেত্রফল বার করবো। এটা হচ্ছে লম্ব, মানে এই বাহুর উপর অতিভুজের উপর লম্ব হচ্ছে এটি। আমরা কিন্তু আবার ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি এবার 13 আর উচ্চতা হচ্ছে এক্স, এত বর্গ সেমি, সমান সমান 13x/2 বর্গ সেমি। এবার দেখো এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, শর্তানুসারে সেই দুটো কি হবে? সমান। শর্তানুসারে সেই দুটো হচ্ছে সমান। আমরা এখানে লিখবো শর্তানুসারে 13x/2 ইকুয়াল টু 30 বা 13x ইকুয়াল টু 60। অতএব x ইকুয়াল টু 60-এর নিচে 13। এবার আমরা 60-কে 13 দিয়ে ভাগ করব। 4 52, বাঁচলো হচ্ছে 8, 0.6 78, বাঁচলো 2, 0, 1 বাজে হচ্ছে 13, 5 65, বাঁচলো হচ্ছে 5। তাহলে এখানে বাঁচলো হচ্ছে 7 70, 5 65, বাঁচলো হচ্ছে 5, 0, 4 হচ্ছে 52, 3 বাজাচ্ছে, 3 39। আচ্ছা, তাহলে সমান সমান লিখবো 4.615 এত সেমি প্রায়, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমরা দশমিকের উপর 3 ঘর রাখলাম, সেটা হচ্ছে 4.615 সেমি প্রায়। ঠিক আছে, এটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দুইবার বার করলাম। একবার হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, এখানে ভূমি হচ্ছে 12 আর উচ্চতা 5, সেটা বাড়ানো হচ্ছে
30 বর্গ সেমি। এবার আমরা লম্বের দৈর্ঘ্য ধরলাম x সেমি। এবার আবার ক্ষেত্রফল বার করলাম, সেটা হচ্ছে হাফ ইন্টু 13 x, তাহলে 13x/2 বর্গ সেমি, শর্তাংশ দুটো সমান, এখান থেকে x এর মানটা বের করলাম। ঠিক আছে, এবার নেক্সট আসতেছি 20 নম্বর। এবার 20 নম্বর খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যে 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র কেটে নেওয়া হলো, যাহার শীর্ষবিন্দুটি ত্রিভুজটি অতিভুজের উপর অবস্থিত, যার শীর্ষবিন্দু অতিভুজের উপর অবস্থিত। বলছে বর্গাক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? আমরা ধরে নিচ্ছি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x সেমি। ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু x সেমি। ঠিক আছে, এখানে ধরছি এ বি ইকুয়াল টু 4 সেমি, ঠিক আছে, আর এসি ইকুয়াল টু 3 সেমি। এবার বিই কত হবে? অতএব বিই ইকুয়াল টু 4 - x সেমি, আর সিডি ইকুয়াল টু 3 - x সেমি। কমপ্লিট। আর এডি ইকুয়াল টু এই ইকুয়াল টু ইএফ ইকুয়াল টু ডিএফ ইকুয়াল টু এক্স সেমি। এখানে এই চারটা বাহু সমান, এটা কিন্তু আমরা এক্স সেমি ধরে নিচ্ছি, এটা এক্স সেমি, এটা এক্স সেমি, এটা চারটা বাহু সমান, এবং সেটা হচ্ছে এক্স সেমি, এটা একটা বর্গক্ষেত্র। তাহলে আমরা প্রথমে এই গোটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 3, তাহলে এত বর্গ সেমি, তাহলে 6 বর্গ সেমি। ক্ষেত্র হচ্ছে 6 বর্গ সেমি। আজ এইবার আমরা প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। ত্রিভুজ সিডিএফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু, খুব ভালো করে দেখো, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। এটা লম্ব, এটা বর্গক্ষেত্র 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে 3 - x আর লম্ব হচ্ছে x, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 3 - x আর উচ্চতা হচ্ছে x, সমান হচ্ছে গুণ করলে 3x - x²/2 এত বর্গ সেমি। ঠিক আছে, এবার চলে আসতেছি এডিএফই, মানে বর্গক্ষেত্র এডিএফই এর ক্ষেত্রফল। লিখব বর্গক্ষেত্র এডিএফই এর ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, মানে x স্কয়ার, এটা হবে x স্কয়ার বর্গ সেমি। এবার চলে আসবে এই ত্রিভুজ হচ্ছে বিইএফ, লিখব ত্রিভুজ বিইএফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হচ্ছে এটা 4 - x ইন্টু উচ্চতা হচ্ছে x বর্গ সেমি, গুণ করলে 4x
মাইনাস এক্স স্কোয়ার বাই 2 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 3। তারপর আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম। এখানে ভূমি হচ্ছে 3 মাইনাস এক্স, উচ্চতা হচ্ছে এক্স। আবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করলাম, সেটা হচ্ছে বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে 4 মাইনাস এক্স, উচ্চতা হচ্ছে এক্স। এবার শর্ত অনুসারে এই তিনটা, এই যে দুটো ত্রিভুজ আর একটা বর্গক্ষেত্র, আর এই ত্রিভুজের সঙ্গে কি হবে, সমান হবে। তাহলে শর্ত অনুসারে তাহলে আমরা এখানে বার করলাম হচ্ছে 3x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইকুয়াল টু কত, 6, ইকুয়াল টু 6। ঠিক আছে, এই দুটা ত্রিভুজ আর একটা বর্গক্ষেত্র মিলে হচ্ছে গোটা ত্রিভুজ এবিসি। এবার লসক করবো আমরা, আর লসক হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে 3x মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। এই যে 2x স্কোয়ার আর এটা হচ্ছে 4x মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6। আচ্ছা, এবার দেখো এই এক্স স্কোয়ার 2x স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে থাকবে 7x। 7x ইকুয়াল টু 12, অতএব x ইকুয়াল টু 12 নিচে 7, তাহলে 1 পূর্ণ 5-এর 7। তাহলে 12 হচ্ছে 1 পূর্ণ 5-এর 7। এবার লিখে বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 1 পূর্ণ 5-এর 7। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য কত, 1 পূর্ণ 5-এর 7। তাহলে আমরা প্রথমে আগে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 3 হলো। এবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম, যেটাও হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে 3 মাইনাস এক্স, উচ্চতা হচ্ছে এক্স। আবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করলাম, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মানে বাহু স্কোয়ার। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে 4 মাইনাস এক্স, উচ্চতা এক্স। শর্ত অনুসারে তিনটার যোগফল ইকুয়াল টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। শর্ত অনুসারে তিনটার যোগফল ইকুয়াল টু 6 মানে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখান থেকে আমরা এক্স এর মান পাবো। এক্স এর মান মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে 21-এর 1 নম্বর। বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতা কত? সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক, সমান হচ্ছে √3/2 ইন্টু বাহু হচ্ছে 4, সমান হচ্ছে 2√3 সেমি। 2√3 সেমি। আচ্ছা দেখো, এ নম্বর আছে 4√3 সেমি, বি নম্বর আছে 16√3 সেমি, সি নম্বর আছে 8√3 সেমি, আর ডি নম্বর আছে 2√3 সেমি। তাহলে আমার হচ্ছে ডি মানে 2√3 সেমি। অ্যান্সার লিখবো হচ্ছে ডি, এটা হচ্ছে অ্যান্সার। ডি নম্বর অ্যান্সার 2√3 সেমি। নেক্সট আসতেছি, নেক্সট 2 নম্বর। বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে এ একক, ত্রিভুজটির পরিসীমা কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু, এটা ধরে নিচ্ছি এ একক, প্রতি এ একক, এটাও হচ্ছে এ একক। ঠিক আছে, তাহলে আমরা কি বার করবো? আমরা অতিভুজ বার করবো। দেখব অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার।
রুটের মধ্যে 2a², এত হচ্ছে এত একক, এত একক সমান √2a, এটা হচ্ছে √2a একক। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে √2a একক। এবার আমরা বার করব পরিসীমা। পরিসীমা ইকুয়াল টু a প্লাস √2a এত একক। তাহলে এটা হচ্ছে 2a, a যোগে 2a প্লাস √2a এত একক। এর মধ্যে এবার আমরা √2 কমন নেব। যদি √2 কমন নেই, আচ্ছা 2a প্লাস √2a একক, ঠিক আছে। তাহলে এর মধ্যে আমরা কি কমন নিতে পারি? এখানে দেখো আছে a কমন নিতে পারি। যদি a কমন নেই, আচ্ছা a কমন নিলে কী হবে? 2 প্লাস √2, পাশে হচ্ছে a এত একক। তাহলে এ নম্বর আছে 1 প্লাস √2a একক, 2 প্লাস √2a একক, 3a একক, 2 প্লাস √2, আর ডি নম্বর আছে 3 প্লাস 2√2 পাশে একক। তাহলে আমার এটা হচ্ছে বি নম্বর। এই বি নম্বর অ্যান্সার হবে বি নম্বর। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বি নম্বর। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। এরপরের দিন আমরা এরপর থেকে গোটা প্রশ্নটা শেষ করব। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, কিন্তু লাইক অবশ্যই করবে কিন্তু, এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।